বউ আর ডিমটার উপর লঙ্কাটা দিই। বেচারা লুকিয়ে লুকিয়ে কলার খোসা খাচ্ছে। এই শোন, শোন না। সে চিজ করে দাও, করে দাও। বাবা রে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তোমার নামটা বলে দাও। কলা আম রাখা আছে, আমি রান্না করব ভাবছি, আর এই দেখুন মেঘের অবস্থা। এই রিমঝিমে ধারাতে। হ্যালো বন্ধুরা, আজকে বাড়িতে মা নেই। আজকে আমি নিজেই আজকে রাঁধুনি হয়েছি। তো আজকে আমি করতে যাচ্ছি কি, মা ভাত আর আলু সিদ্ধটা মেখে দিয়ে গেছে, তো 4টে ডিমও সিদ্ধ করতে দেওয়া আছে। তো সেটাকেই চলুন আজকে নতুনভাবে একটু প্রিপেয়ার করব। ডিমের কারি তো সবাই খেয়ে থাকে, তো আমি একটু ভিন্নভাবে ট্রাই করব। ডিমের কারির মতনই হবে, বাট একটু আলাদা হবে। তো আমি দেখব নতুন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে, দেখি এক্সপেরিমেন্টটা কেমন হয়, আমি কতটা কীভাবে করতে পারি। তো আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি কেমন হচ্ছে এবং আপনাদের কেমন লাগছে। তো শুরু করি। বেলা তো হয়েই গেছে, খুব বেশি আর সময় নেই আমার কাছে, 12টা বাজতেই চললো অলরেডি। মাকে নামিয়ে দিয়ে আসতে আমার একটু লেট হয়ে গেছে। তো চলুন সবার আগে একটু চা পান করে নেওয়া যাক, তারপর নয় শুরু করব। তো লেটস স্টার্ট। বাড়িতে প্রচুর দুধের সম্ভার, একটু দুধ নিয়ে নেব চাই করার জন্য। ও একা হাতে করছি না, এই দেখুন এই যে আমাদের হাঁসের ডিম। এই ডিমেরই আজকে আমরা কারি বা যাই হোক একটা রান্না আমরা বানাবো। এই দেখুন ঝিল্লোরের অবস্থা, দেখুন ঝিল্লোরের অবস্থা। বেচারা লুকিয়ে লুকিয়ে কলার খোসা খাচ্ছে। এই শোন, শোন না। তোর ভিডিও হচ্ছে জানিস তুই? তোর কত লোকে দেখবে জানিস? এদিকে তাকা, এদিকে তাকা, একটু চিজ করে দাও। সে চিজ করে দাও, করে দাও। বাবা রে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তোমার নামটা বলে দাও। দুধ খাবি, দুধ খাবি, দুধ খাবি। কলা আম রাখা আছে, এগুলো আমরা ভাত খাওয়ার শেষে খাবো। আপাতত আমি এটা ইন্ডাকশনে করে নিই। অল্প একটু চিনি আর একটু চা পাতা। ইস, কি সুন্দর কালার এসছে। চায়ের রংটা দেখেই খেতে ইচ্ছে করছে। ও, তো একটু চা খেয়ে দেখা যাক কেমন চাটা রান্না করেছি। ঠিকই আছে, ভালো হয়েছে। দিস ইজ মাই হাঁসের ডিম, অনলি দেশি হাঁসের ডিম, নট বিদেশি। তো ডিমের খোসা ছাড়ানোটা একটু ভুল হয়ে গেছে আমার। তো মনে হচ্ছে এর জন্য আলাদাভাবে আমাকে ট্রেনিং নিতে হবে। একটু আধটু ডিমের খোসা লেগে রয়েছে, তো এগুলি একটু ধুয়ে নিতে হবে ভালো করে। তারপর চলুন রান্নাটা আমরা স্টার্ট করব। আমি রান্না করব ভাবছি, আর এই দেখুন মেঘের অবস্থা। এদিকটা দেখুন, প্রচণ্ড হারে মেঘ পড়েছে। তো দেখা যাক রান্না করাকালীন যদি জল পড়ে তো সেটা তো ভালোই হবে, খেতে খুবই মজা লাগবে। আজকে পুরো জমে যাবে, মানে বৃষ্টিটা আমার শরীর থেকেও হচ্ছে, আবার আকাশেও হচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, অল্প অল্প যা বৃষ্টি নেমে গেছে। আমাকে জামা তুলতে হবে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ইস, এই সময় গান গাইতে ইচ্ছে করছে। রিমঝিমে ধারাতে। সবার আগে কাজু আর কিশমিশ আমি দিয়ে নেব। 4-5টা শুকনো লঙ্কা, সরি কাঁচা লঙ্কা, নুন। তো এবার আমাদের রান্না শুরু করতে হবে। তো সবার আগে গ্যাসটিকে অন করার পর আমরা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, এবং তেল গরম হওয়ার সাথে সাথেই আমরা পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এগুলো আমরা বেরেস্তা বানাবো, কারণ বেরেস্তাটিকে আমরা রান্নার শেষে ব্যবহার করব। তো এই তেলের ওপরই আমরা ডিমগুলো ভেজে নেব। আমি যেমনভাবে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবেই ডিমগুলোকে ভাজার জন্য তেলের উপর দিয়ে দেবেন, এবং 30 থেকে 40 সেকেন্ড পর দেখতে পাবেন ডিমে খুব সুন্দরভাবে রং চলে এসছে। তো এরপর ডিমগুলি ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব, এবং সেই তেলেই, বা আপনার যদি মনে হয় তেলটি কম হয়ে গেছে তো একটু তেলটা বাড়িয়ে নিতে পারেন। এবং তারপর আমি দিয়েছি গরম মশলা, এবং তারপর আমাদের পেঁয়াজের পেস্ট যেটা ছিল সেই পেস্টটিকে আমি দিয়ে দিয়েছি, এবং ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়েছি আদা রসুনের পেস্ট। এটাকেও আমরা তেলের সাথে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। এরপর আমরা কাজু পেস্টটিকে দিয়ে নেব, এবং এর সাথে অ্যাড করব কিছু মশলা। দেখতে পাবেন এখানে দিয়েছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা, একটু জিরে গুঁড়ো এবং নুন। তো মশলাগুলিকে আমরা ভালোভাবে মিক্স করে নেব, এবং তারপর দিয়ে দেব কাঁচা দুধ।
হ্যাঁ বন্ধুরা, এই রান্নাতে কখনোই জল ইউজ হবে না, এখানে দুধ ইউজ করতে হবে। তো আমি আমাদের বাড়ির গরুর দুধের ইউজ করেছি, আপনারা চাইলে প্যাকেট দুধেরও ইউজ করতে পারেন। আমি স্বাদের জন্য একটু চিনি চিনি দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তারপর ঝোলটি ফুটে যাওয়ার পর আমরা সেই কষানো ডিমগুলো দিয়ে নেব এবং ভালোভাবে উল্টে পাল্টে আমরা নিজের বেরেস্তাটা দিয়ে দেবো এবং তারপর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে বন্ধুরা দেখতে সুন্দর লাগে এবং ঝালটাও বেশ মোটামুটি স্বাদের ক্ষেত্রে ভালো ভালো লাগে। তো আমার এখানে মোটামুটি রান্না কমপ্লিট। আপনারা যেমন গ্রেভি খেতে চান, কম বেশি আপনার মনের মতো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে রান্না হয়ে গেছে, তো চলুন প্লেটিংয়ে দেখি। তো এবার খাবারটিকে টেস্ট করতে হবে, তো চলুন। তো আমি নিচে একটি নান পুরি এবং তার সাথে আছে আমাদের ডিমের কোরমা। তো দেখা যাক, দুধ দিয়ে বানিয়েছি আমি, আপনারা সবই দেখেছেন। তো চলুন টেস্ট করে দেখি কেমন কেমন লাগছে। আমার দেখতে তো খুবই ভালো লাগছে, গ্রেভিটার থিকনেস খুবই সুন্দর। সবার আগে প্লেটে নিয়ে নিই দুদিকে ডিম, সব করে নিই। এবার বলুন কেমন লাগছে। আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না, তো চলুন শুরু করি খাওয়া দাওয়া। তবে নান পুরিটা একটু ভেঙে নেব আর একটু গ্রেভির সাথে মাখিয়ে নেব। তারপর একটা লঙ্কা দেব আর তার সাথে একটা ডিম, না ডিমটার উপর লঙ্কাটা দিই। চলুন দেখা যাক। ভাবতেই পারছি না যেটা এই রান্নাটা আমি করতে পেরেছি। এত সুন্দর নুন চিনি একদম পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর খেতে লাগছে। ওয়াও, গ্রেভিটা জাস্ট অসাধারণ হয়েছে, আমার দারুণ লাগছে গ্রেভিটা। এটা যদি আপনারা লাচ্চা পরোটা বা লুচি বা পরোটার সাথে যদি খান না, এটা সব থেকে বেশি ভালো লাগবে। ওহ মাই গড, দারুণ হয়েছে সত্যি বলছি। হুম, ওরে বাবা, কি ঝালমাইরি, ফাটাফাটি টেস্ট। এই গ্রেভিটা এত অসাধারণ হয়েছে, এই গ্রেভিটা দিয়ে আপনি 3-4টে রুটি আরামসে খেতে পারবেন, মানে আমি অন্তত খেয়ে ফেলবো, এত সুন্দর হয়েছে গ্রেভিটা। আর ডিমটা তো দেশি হাঁসের ডিম, তো এই টেস্টের ওপর আমাকে আশা করি আর কিছু বলতে হবে না, এত সুন্দর লাগছে। এই দেখুন কুসুমটা প্লাস এইটা, ওহ, এই কুসুমটার সাথে যদি এই গ্রেভিটা এভাবে মাখানো যায়, ঠিক দেখাতে পাচ্ছি, এভাবে মাখিয়ে এভাবে রুটিটা নিয়ে, হুম, ও হো 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 হো, হুম, স্বর্গ স্বর্গ, স্বর্গ। হুম, দারুণ অসাধারণ, ও বাবারে, বলার মতো ভাষা নেই আমার কাছে। যদি বাচ্চারা খায় এটা খুব খাবে, দারুণ খাবে, শুধু লঙ্কাটা বাদ দিয়ে দেবেন, বাচ্চারা খুব সুন্দর খাবে। হুম, তো খাবারের শেষে আরেকটা আইটেম আছে, এই যে খাবার শেষে আছে একটি মস্ত বড় আম, চলুন কাটাকুটি করা যাক। খাবারের শেষে এরকম মিষ্টি আম কার না খেতে ভালো লাগে বলুন, আমার তো খুবই সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো চলুন আমি আমগুলিকে ফিনিশ করি। আপনারা ভিডিওটিকে লাইক করে দিন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চাইলে আপনাদের ব্যক্তিগত মতামত এই ভিডিওর ব্যাপারে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, না হলে সত্যি খুব দুঃখ পাবো। তো আজকে এখানেই শেষ করছি, রান্নাটি আমার কাছে খুব নতুন ছিল এবং ভালো লাগলো, আমার সত্যি খুব পছন্দ হয়েছে আমার। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই। ধন্যবাদ।